আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আবারও চলে এলাম তোমাদের মাঝে আমার নাম্বার 2 ব্লগ নিয়ে। সেটি হলো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অবস্থিত একটি ইকো পার্ক। এটি চন্দ্রনাথ পাহাড়ের পদদেশ। 1998 সালে এই বটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কটি প্রতিষ্ঠিত হয়। 808 হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণ অভয়ারণ্যটি গঠিত। অ্যান্ড ফুল ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, চাইলে ফুল ডিটেলস ওইখান থেকে জেনে নিতে পারবেন পুরো। তো আমি যতটুকু পেরেছি আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। তো সকলে ভিডিও না টেনে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা পাহাড় দিয়ে রাস্তা দিয়ে উঠতেছি পাহাড়ের উপরে। আমাদের মাঝে আছে অনেক সৈন্যবাহিনী, প্লাস আমাদের আপুরা আছে, আমাদের স্যাররা আছে, সবাই মিলে আমরা কিন্তু উপরে উঠতেছি। আমি কিন্তু লাঠি নিই নাই, সবাই কিন্তু অলরেডি লাঠি নিয়েছে। আমাদের স্যারও কিন্তু অনেকজনই কিন্তু লাঠি নেয় নাই। আমি স্ট্রংলি উঠতেছি। এর পাকে আমার ছোটো ভাই ব্রাদাররা আছে, তারাও কিন্তু আমার সাথে উঠতেছে, এবং আমার একটা ছোটো ভাই আছে, সে কিন্তু আমার ভিডিওটা করে দিতেছে। এর পাকে আমার পিছন দিয়ে আমার ছোটো ভাই একটা হুজুর, সে এত বদমাইশ, আমারে একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়া ধরছিল। আমি তারে উল্টা একটা ঝাড়ি দিয়ে থাপড় দিয়ে তারা ওইদিকে হাসতে ইয়ে করে দিলাম। এখন আমি ভিডিও উঠতেছি, প্লাস তারাও আমার সাথে উঠতেছে। আমার ভাই একজন আছে, সাইফুল ভাই, সে উঠতেছে। এর ফাঁকে আমি একটা সেলফি ভিডিও করে নিলাম। উপরে একদম পাহাড়ের উপরে উঠে গেলাম তখন এখান থেকে অনেক নিচে কিন্তু আমাদের পাহাড়টা, ইকো পার্কের নিচে একদম গভীরতা কিন্তু অনেক বেশি। তো এখানে কিন্তু প্লেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক দারুণ। তাই আমরা বলতেছি যে একটা সেলফি মারো আমার। তো আমরা সেলফি নিতেছি, প্লাস পাশাপাশি ভিডিও করে তোমাদের জন্য নিয়ে আসছি, যেন তোমরাও দেখতে পারো, উপভোগ করতে পারো। দ্বিতীয় আমরা আরও একটু উপরে উঠলাম, যখন আরও উপরে, তখন দেখতেছি যে আরও সুন্দর। যত উপরে উঠি তত আরও সুন্দর হয়, মানে ভিডিওটা আরও সুন্দর লাগে। এখন আমরা ঝর্ণার গেটে আসি, একটু বসলাম। একদম ক্লান্ত হয়ে গেছি যখন এই যে পাহাড় উঁচায় উঠলাম, একদম ক্লান্ত। আমাদের মাঝে যারা আসছিল মহিলা, তাদেরকে আমরা কিন্তু অর্ধেক পথে কিন্তু তাদেরকে ফেলে আসছি। আমরা ছেলেরা পুরুষরাই কিন্তু পুরোপুরি একদম সম্পূর্ণ কিছুই আমরা উপভোগ করতে পারছি। তো আমরা ঝর্ণার যে পথটা, ওই পথটা দিয়ে আমরা এগোতে লাগলাম। ওইখানে আমি আরেকটা সেলফি ভিডিও নিলাম তোমাদের জন্য, যেন দেখতে পারো। ওই কর্নারে দেখতেছ আমাদের ওই উপরের স্থান, ওইখানে আমরা উঠবো। প্রায় এখানেই 500 কত প্লাসের মতো আমাদের এখানে সিঁড়ি আছে। এটা বেয়ে আমরা নিচে নামতে হবে, আবার উঠতে হবে। তো এটাতে কিন্তু শরীর অনেকটাই কিন্তু ঘাটতি হয়ে যাবে। তো আমরা কিন্তু সবার আগে উঠে বসে আসছি। এর ফাঁকে আমার ছোটো ভাই দুটো কিন্তু দৌড়ে আসতেছে আমাদের পিছন দিয়ে। আমরা কিন্তু বসে একদম রিল্যাক্স ভাবে আমাদের পাহাড়ের যেই দৃশ্যটা আমরা উপভোগ করতেছি একদম সুন্দরভাবে, আমি আর সাইফুল ভাইয়ে। অনেক সুন্দর জায়গা। তো আমি এর ফাঁকে আরেকটা ভিডিও, আমাদের ঝর্ণা যে পথটা দিয়ে যায়, ওই পথে আমি কয়েকটা ভিডিও করলাম তোমাদের জন্য, যেন সুন্দরভাবে তোমরা দেখতে পারো। তো দেখতে আমরা ঝর্ণার কাছে কিন্তু চলে আসলাম। ঝর্ণা কিন্তু পারেই নাই, তোমাদের দুর্ভাগ্য, তোমরা ঝর্ণা দেখতে পারো নাই। তো বিষয়টা হলো, আমরা কিন্তু এটা জেনে আসছি আমাদের দেখার উদ্দেশ্য। আমরা ঝর্ণা অবশ্যই বর্ষাকালে যখন আসবো তোমরা কিন্তু তখন দেখতে পারবা, আমরাও দেখতে পারবো। আশা করি আমরা নেক্সটে কিন্তু আবার আসবো। তো ঝর্ণা না থাকলেও কিন্তু, ঝর্ণার পানি না থাকলেও কিন্তু ঝর্ণা কিন্তু অনেক সুন্দর জায়গাটা। তো আমি দেখলাম আমার হাত দিয়ে কিন্তু আলাদা একটা সুন্দর একটা ফিক আসতেছে। আমি ওই ফাঁকে একটা ভিডিও করে নিলাম, অনেক সুন্দর প্লেস। তো আমার সিরাজ ভাই আমার মেন্টর, উনি কিন্তু সিঁড়িটা গুনতে আসতেছে প্রায় 200 প্লাস, উনি গুনে ফেলছে। গোনার পরে দেখতেছে যে এখনও পুরো পথ বাকি আছে, প্রায় 600 প্লাস আমাদের এখানে সিঁড়ি আছে। তো আমি বলবো যারা এখানে আসতে চাও তারা কিন্তু স্ট্রং যারা, তারাই আসবা। যদি মহিলা কেউ হয় তারা কিন্তু এখানে আসলে একদম তারা কিন্তু দুর্বল হয়ে যাবে, তারা উঠতে পারবে না, কষ্ট হবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবসময় পাশে থাকবা। অ্যান্ড পুরো ভিডিওটা সবাই দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।